আসসালামু আলাইকুম। জান্নাত কুকিং স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে শেয়ার করব খুব সাধারণ আর ঘরোয়া একটি রেসিপি। সাধারণ হলেও কিছু টিপস আর ট্রিক্স না জানার কারণে রান্নাটাই পারফেক্ট হয়ে ওঠে না। তাই আজকের রেসিপিতে রয়েছে লাউয়ের কালারটা সবুজ রেখে কিভাবে লাউ চিংড়ি রান্না করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। লাউ চিংড়ি রান্না করার জন্য এখানে আমি বড় একটা লাউয়ের অর্ধেকটা লাউ নিয়েছি আর ঠিক এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ৮-১০টি চিংড়ি মাছ, আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হলেই দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে তখন দিয়ে দিব অল্প একটু পানি, যাতে মশলাগুলো দিতে দিতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবারে যাচ্ছে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর অল্প একটু জিরা বাটা। এখানে আমি কোনো রকম মরিচের গুঁড়া ইউজ করব না, একটু কষিয়ে নিব। এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আর অথেন্টিক লাউ রান্নায় কিন্তু এটা একটা স্পেশাল ট্রিক্স। আমি এখানে 4-5টি কাঁচামরিচ বেটে নিয়েছি, আর এটা ডিপেন্ড করে কাঁচামরিচের ঝালের উপরে। অল্প একটু পানি দিয়ে কষিয়ে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ লাউ রান্না করার সময় চিংড়ি মাছটা প্রপারভাবে কুক হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউগুলো। মশলা আর লাউ খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব অল্প একটু পানি। খুব বেশি পানি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, কারণ একটু পরে লাউ থেকে এমনিতেই অনেকখানি পানি উঠে যাবে। ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিব। আর রান্নার পুরো সময় কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাই হিটে। 5-7 মিনিট পরে দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এই পর্যায়ে পানি না দিলেও হবে, তবে আমি অল্প একটু গরম পানি অ্যাড করব। আর অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। আবারও একটু নেড়ে চেড়ে রান্না করব 5-6 মিনিটের মতো। আমার লাউ রান্না কিন্তু একেবারে রেডি। এবারে দিয়ে দিচ্ছি শীত স্পেশাল ধনেপাতা। আর এই ধনেপাতার সাথে কিন্তু লাউয়ের দারুণ একটা বন্ধুত্ব, তাই শীত স্পেশাল লাউয়ের সাথে ধনেপাতা যাবে না তা কি করে হয়। তৈরি হয়ে গেল দারুণ মজার লাউ চিংড়ি। আশা করছি সহজ সুন্দর এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আর জান্নাত কুকিং স্টুডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।